হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। 360 টেকনোলজির নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে ভিডিওতে আমি আপনাদের খুবই সিম্পল একটা জিনিস দেখাবো। সেটা হচ্ছে এলইডি ব্লিঙ্কিং। আপনারা কীভাবে এলইডি ব্লিঙ্কিংয়ের কাজটা করবেন, কোডিং প্লাস প্রোটিয়াসের সিমুলেশন করে দেখাবো। তো ভিউয়ার্স, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। প্রথমে আমরা সার্কিট ডায়াগ্রাম অর্থাৎ সিমুলেশনের কাজটি করে নিচ্ছি। তো আমাদের এলইডি ব্লিঙ্কিং অর্থাৎ এলইডিটি অফ করব, অন করব, এসব কাজ করার জন্য আমাদের যেটা ফার্স্টে প্রয়োজন হবে, আমাদের এলইডি প্রয়োজন হবে এবং আরডিনো প্রয়োজন হবে। আমি আজকের ভিডিওতে আরডিনো ন্যানো ইউজ করব। দেন এলইডি প্রয়োজন হবে আমাদের, এলইডি রেড, এলইডি গ্রিন। আমার কম্পোনেন্ট নেওয়া কমপ্লিট। এখন আমি আরডিনো ন্যানো নিয়ে নিচ্ছি ফার্স্টে, যেহেতু আমি আরডিনো ন্যানো ইউজ করবো এই প্রজেক্টে। এখন আমরা এলইডি গুলো বসিয়ে নেব। আমরা তিনটা এলইডি, তিনটা আরডিনো, তিনটা পিনের সাথে কানেক্ট করব। ব্লু, আমি এলইডির পজিটিভ কানেকশনগুলো আরডিনো ন্যানোর ডিজিটাল পিনগুলোতে কানেক্ট করে নিয়েছি, যেটা হচ্ছে ডিজিটাল 12, ডিজিটাল 10 এবং ডিজিটাল 8। এই তিনটা পিনে আমি কানেক্ট করেছি এবং গ্রাউন্ড পিনগুলো আমি এক করতে গ্রাউন্ড করে দেব। এখন আমি একটা গ্রাউন্ড কানেকশন করে দেব এখান থেকে গ্রাউন্ড নিয়ে। ভিউয়ার্স, আমার কানেকশন কমপ্লিট। এখন আমি কোডিংয়ে চলে যাব। প্রথমে আমাকে এলইডি গুলো ডিফাইন করে দিতে হবে। ডিফাইন এলইডি ব্লু 11, বারো, 10 আর 8। ব্লু কানেক্ট 12 এর সাথে, দেন গ্রিন কানেক্ট 10 এর সাথে। গ্রিন 10 এবং রেড 8 এর সাথে। এখন আমাকে এই এলইডি গুলো আউটপুট না ইনপুট সেটা এই সেটআপে যে আমাকে ডিফাইন করে দিতে হবে। এই জন্য আমাকে লিখতে হবে পিন মোড, দেন এলইডি যেটা রয়েছে এলইডি ব্লু, অর্থাৎ এলইডি ব্লু লিখি, এলইডি ব্লু। এটা আউটপুট, আমার এলইডি গুলো আউটপুট হবে সব। একইভাবে আমার সবগুলো ডিফাইন করে দিতে হবে।
এলইডি গ্রিন, এলইডি রেড। প্রথমে আমি এলইডি ব্লু যেটা রয়েছে সেটা আমি অন করব। এই জন্য আমাদের অন করার জন্য যে কোডটা লিখতে হবে সেখানে লিখতে হবে ডিজিটাল লাইট, ডিজিটাল লাইট, ডিজিটাল লাইট। এটার মধ্যে আপনি লিখবেন প্রথমে আপনার এলইডি যেটা কানেক্ট রয়েছে অর্থাৎ এলইডি ব্লু, এটা কানেক্ট রয়েছে। এটার পরে আপনি কমা দিয়ে যদি অন দেন তাহলে এটা হাই হবে অর্থাৎ জ্বলবে এলইডিটি। আবার যদি আপনি জিরো দেন তাহলে এলইডি অফ হয়ে যাবে। অথবা আপনি এখানে হাই দিতে পারেন, ক্যাপিটাল লেটারের হাই। আমি ফার্স্টে এই কোডটা কম্পাইল করে নিচ্ছি। যেহেতু আমি আরডিনো ন্যানো ইউজ করেছি, এখানে বোর্ডে যে আমি আরডিনো ন্যানো সিলেক্ট করে দিলাম, দেন কম্পাইল করে নিচ্ছি। আমার কম্পাইল কমপ্লিট। এখন আমি এখান থেকে হেক্স ফাইলটা নেব। তো আমি হেক্স ফাইলটা কপি করে নিয়ে আসলাম। এখন আমি এখানে পেস্ট করে দেব প্রোগ্রামে, যে আরডিনো ন্যানোতে ডাবল প্রেস করে এখানে পেস্ট করে দিলাম প্রোগ্রাম ফাইলটি। ওকে, দেন এখন আমি প্রোগ্রামটি রান করব। ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ব্লু এলইডিটি অন হয়েছে। এভাবে আমরা তিনটি এলইডি অন করে দিচ্ছি। যেহেতু আমি কোডটি একবার কম্পাইল করে হেক্স ফাইল নিয়ে দিয়ে দিয়েছি, এরপরে আমাকে আর কম্পাইল করে হেক্স ফাইল বারবার নেওয়ার প্রয়োজন নেই। আমি এখানে যে রান করছি আবার, ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের তিনটি এলইডি একসাথে জ্বলছে। এখন আমাদের যে কাজটি আমরা আপনাদের বলেছি যে আজকে দেখাবো এলইডি ব্লিঙ্কিং এর কোডটি, সেক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে, এলইডি অফ হবে 1 সেকেন্ড বা যেই সেকেন্ডের জন্যই দেন আপনারা, সেটা অফ হবে অন হবে, অফ হবে অন হবে। এটাই হচ্ছে ব্লিঙ্কিং। তো ভিউয়ার্স এই কাজটি চলুন আমরা করি। এখন আমরা চাচ্ছি যে ব্লু এলইডি যেটা রয়েছে সেটার মাঝখানে 1 সেকেন্ড পর পর অন হবে অফ হবে, অন হবে অফ হবে। তো আমরা এখানে ডিলে দিই ফার্স্টে। ডিলে 1000 মিলি সেকেন্ড দিয়েছি এখানে। আর তারপর এলইডিটি আমার অফ হয়ে যাবে। এলইডি অফ করার জন্য আমাদের লো করে দিতে হবে। আমি চাচ্ছি আমার যখন ব্লু এলইডিটি অফ হবে তারপর আমার গ্রিন এলইডিটি অন হবে। ব্লু এলইডিটি লো হয়েছে, তারপরে আমরা এখানে যেই গ্রিন এলইডি রয়েছে সেটা হাই করে দিয়েছি। আমি চাচ্ছি যে এই ডিলেটা ইউজ করছি এই কারণে যে এখানে এলইডি গ্রিন যেটা রয়েছে সেটা, এলইডি গ্রিনটি আমার যেই সেকেন্ড দেব, অর্থাৎ আমি এখানে 2000 মিলি সেকেন্ড দিচ্ছি, অর্থাৎ 2000 মিলি সেকেন্ড সেটা অন হয়ে থাকবে, দেন অফ হয়ে যাবে, দেন এলইডি গ্রিনটি অফ হয়ে যাবে। এরপর আমি চাচ্ছি যখন এলইডি গ্রিনটি আমার অফ হয়ে যাবে, লো করে দেই, এলইডি গ্রিনটি যখন লো হয়ে যাবে তখন আমার রেড এলইডিটি হাই হয়ে যাবে। তো সেক্ষেত্রে রেড এলইডিটি হাই হবে। এরপর রেড এলইডিটি আমার 500 মিলি সেকেন্ড সেটা অন থাকবে। এরপর আমরা আবার এলইডিটি 500 মিলি সেকেন্ড পর আমি এলইডিটি লো করে দেব। ভিউয়ার্স আমার কাজ কমপ্লিট। আমি দেখুন আবার বলছি যে কাজ কি করছি। এখানে প্রথমে আমার এলইডি ব্লু এলইডিটি হাই হবে অর্থাৎ জ্বলবে, দেন আমার 1 সেকেন্ড পর সেটা আমার লো হয়ে যাবে ব্লু এলইডিটি, এবং সাথে সাথে গ্রিন এলইডি জ্বলবে। আমার গ্রিন এলইডিটি 2 সেকেন্ড জ্বলে স্টে করবে, দেন আমার গ্রিন এলইডিটি অফ হয়ে যাবে। দেন আমার রেড এলইডিটি সাথে সাথে আর কি গ্রিন এলইডিটি অফ হওয়ার সাথে সাথেই আমার রেড এলইডিটি জ্বলে উঠবে এবং সেটা 500 মিলি সেকেন্ড স্টে করবে, দেন এলইডি অফ হয়ে যাবে। ভিউয়ার্স চলুন আমরা কম্পাইল করি কোডটি, দেন আমরা রান করে দেখি প্রোটিয়াসে।
আমার কম্পাইলেশন কমপ্লিট। আমি এখন প্রোটিয়াসে চলে যাচ্ছি। প্রোটিয়াসে এটা আমি অফ করে রান করি। বিয়াস দেখতে পাচ্ছেন যে আমাদের ব্লু এলইডি জ্বলার পর 1 সেকেন্ড পর সেটা অফ হয়ে যাবে এবং সেটা গ্রিন এলইডিটির সাথে সাথে অন হয়ে যাচ্ছে এবং 2 সেকেন্ড পর সেটা আবার অফ হয়ে যাচ্ছে। রেড এলইডি জ্বলার পর 500 মিলি সেকেন্ড ডিলে করে দেন আবার ব্লু এলইডিটি জ্বলবে। বিকজ এভাবেই আমাদের এলইডি ব্লিঙ্কিংটা অল টাইম চলতে থাকবে। বিকজ আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।